হাই গাইজ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যে টপিকটা তোমাদের পুঙ্খানুপুঙ্খ বাংলা থেকে ইংরেজিতে কীভাবে হচ্ছে সেন্টেন্সগুলো অবশ্যই দেখো। হ্যাঁ, একটু ভিন্ন ধরনের টপিক তোমাদের আজকে দিচ্ছি, অবশ্যই দেখো। হ্যাঁ, বাংলা থেকে ইংরেজিতে কীভাবে অনুবাদ করতে হয় দেখো। এখানে দেয়ারের ব্যাপার আছে, দেখো দেয়ার দিয়ে কীভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হয় দেখো। হ্যাঁ, অবশ্যই দেখো, তোমাদের ব্যবহারিক ক্ষেত্রে প্রচুর তোমরা এই ধরনের সেন্টেন্স পাও। দেখো তোমরা কিন্তু মানে করতে পারো না, কেলিয়ে যাও। হ্যাঁ, আজকে দেখো বড় সুন্দর টপিকগুলো দেখো। দেখো, এক সপ্তাহে 7 দিন, তাহলে আমরা কী লিখতে পারি দেখো, দেয়ার আর 7 days ইন এ উইক। এক সপ্তাহে কতদিন দেখো, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক। হ্যাঁ, তো কোশ্চেন মার্ক দিয়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো, আর আগেরটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো। আকাশ কি মেঘ আছে, আকাশে কি মেঘ আছে দেখো, ইজ দেয়ার এনি ক্লাউড ইন দ্য স্কাই। হ্যাঁ, আকাশে কোনো মেঘ নেই, দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই দেখো। এক মাসে 30 দিন দেখো, দেয়ার আর 30 days ইন এ মান্থ। অবশ্যই দেখো, হ্যাঁ আজকের টপিকটা কিন্তু খুব ভালো হচ্ছে, অবশ্যই দেখো। হ্যাঁ, বাংলা থেকে ইংরেজি কীভাবে অনুবাদ করতে হয় দেখো। এক মাসে 4 সপ্তাহ দেখো, দেয়ার আর 4 weeks ইন এ মান্থ দেখো। বাগানে অনেক ফল আছে দেখো, দেয়ার আর মেনি ফ্রুটস ইন দ্য গার্ডেন। হ্যাঁ, বাগানে অনেক ফুল আছে দেখো, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। আজকে কিন্তু দেয়ার দিয়ে সেন্টেন্স কীভাবে করতে হয় তোমাদের সব শেখাচ্ছে কিন্তু আজকে দেখো। গ্রামটি একটি মন্দির আছে দেখো, দেয়ার ইজ এ টেম্পল ইন এ ভিলেজ দেখো। এই প্রসঙ্গে একটা কথা বলি, কিছু কিছু খানকির ছেলে এগুলো আছে যে যে বই দেখে সবাই ঝাড়তে পারে, আর বোকাচোদাগুলো দেখ কিছু না জ্ঞান থাকলে কখনো এভাবে হয় না। হ্যাঁ, তোদেরকে অমনি শেখাচ্ছি, হ্যাঁ দেখ ভালো করে। একটা মাস্টার শেখায়, কিছু জ্ঞান না রেখে শেখায় না। হ্যাঁ, হ্যাঁ যাক, বাজে কমেন্ট করো তোমরা, খুব খারাপ লাগে, দেখ কিছু মনে করো না। হ্যাঁ, দেখো মাঠে একটি গাছ আছে দেখো, দেয়ার ইজ এ ট্রি ইন দ্য ফিল্ড দেখো। হ্যাঁ, মাঠে একটি পুকুর আছে, দেয়ার ইজ এ পন্ড ইন দ্য ফিল্ড। হ্যাঁ দেখো, পন্ড মানে পুকুর। তোমাদের শ্রেণীতে কতজন ছাত্র দেখো, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস দেখো। কোশ্চেন মার্ক দেওয়া আছে কিন্তু এখানে। হ্যাঁ, শ্রেণীতে শ্রেণীকক্ষে কতগুলি বেঞ্চ আছে দেখো, হাউ মেনি বেঞ্চেস বেঞ্চেস। হ্যাঁ, আর দেয়ার ইন ক্লাস দেখো। এই ভিডিওটা করতে গিয়ে হয়তো অনেকে জড়তা হয়ে আসে, অনেক সময় একটু ভুলভাল হয়ে যায়, একটু ক্ষমা করো। হ্যাঁ, নিজে বলে। আমাদের শ্রেণীতে 90 জন ছাত্রছাত্রী দেখো, দেয়ার আর 90 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস দেখো। ঘরে কেউ কি আসে, ইজ দেয়ার এনি ওয়ান ইন দ্য রুম দেখো। এরকম সেন্টেন্স কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে পাই, কিন্তু আমরা মানে করতে পারি না, ধন উল্টে পড়ে থাকি। হ্যাঁ, আমরা কিন্তু মানে করতে গিয়ে আমাদের ধন উল্টে পড়ে থাকি। যা কিছু মনে করো না, কিস্তি খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো, ঘরে কেউ নেই, দেয়ার ইজ নান ইন দ্য রুম। টেবিলের উপর একটি বই আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। হ্যাঁ, দেখো ভালো করে দেখো, টেবিলের উপর একটি কি বই আছে, ইজ দেয়ার বুক অন দ্য টেবিল। হ্যাঁ, কোনো সুযোগ আছে, ইজ দেয়ার এনি চান্স। হ্যাঁ, কোনো সুযোগ নেই, দেয়ার ইজ নো চান্স। ভালো করে দেখো, একটি বন ছিল দেখো, দেয়ার ওয়াজ এ ফরেস্ট দেখো। এতক্ষণ ধরে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্স পেয়েছি, এবার দেখো পাস্ট টেন্স পেলাম দেখো। দেখো পাস্ট টেন্স হলে কী হয়, দেয়ার পরে ওয়াজ বা ওয়ার বসে দেখো। হ্যাঁ, খেয়াল করে দেখো, সেই বনে বাস করতো একটি বাঘ দেখো, দেয়ার লিভড এ টাইগার ইন দ্য দ্যাট ফরেস্ট দেখো। গল্পের ক্ষেত্রে আমরা অনেক সময় ধরনের সেন্টেন্স পাই। হ্যাঁ, আজকে শিখি না দেখো। একটি দেশ ছিল দেখো, দেয়ার ওয়াজ এ কান্ট্রি, সেখানে এক রাজা বাস করতেন দেখো, দেয়ার লিভড এ কিং দেখো। এখানে যখন দেয়ার দিয়ে শুরু করবো তখন দেয়ারের পরে কিন্তু ভার বসবে, তারপরে সাবজেক্টটা পরে বলবো। কিন্তু আমরা অনেক সময় দেখি যে আগে সাবজেক্ট তারপরে ভার বসে, কিন্তু এখানে দেয়ার ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম থাকে। ঠিক আছে, আজকে এই অবধি থাক। হ্যাঁ, পরের ক্ষেত্রে আমরা আরও অন্য ধরনের টপিক নিয়ে আমি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে দেবো। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, কেউ খারাপ ভাবটা নিও না। অনেক সময় করতে গিয়ে ভিডিও করতে গিয়ে একটু গালাগালি আসে,
কিছু কিছু বাজে কমেন্টগুলো আসে, খুব খারাপ লাগে। হ্যাঁ, এই জন্য একটু গালাগালি দেওয়া হয়, কেউ খারাপটা নিও না, এখানে রাখছে।